আপনার কাছে আসবো এখন। এই মুহূর্তে আপনি ডাকসুর মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক। আপনি বলছিলেন যে বাংলাদেশপন্থী যারা তাদের রাজনীতি করবেন, কিন্তু শিবিরের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে তারা বাংলাদেশপন্থী না। আপনার কাছে কেন মনে হলো যে তারাই বাংলাদেশপন্থী, বা এই জায়গাটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, শিবির নিজে বলছে তারা বাংলাদেশপন্থী। এখন তারা যদি বাংলাদেশপন্থী হয় এবং তাদের কাজকর্ম যদি ২৪-এর আন্দোলনের কথাই বলেন, ২৪-এর আন্দোলনে তারা যে শহীদের তালিকা প্রকাশ করেছে, ২৪-এর আন্দোলনটা তো বাংলাদেশের স্বার্থেই। বাংলাদেশ যে দেখুন, এই কথাগুলো আসলে বলতে গেলে অনেক কথাই আসে, অনেক বিস্তারিত আলাপের ব্যাপার। বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ক্রাইসিস কিন্তু ভারতীয় আধিপত্যবাদ। এটা আপনাকে অস্বীকার করার আসলে কোনো ওয়েই নেই, এটা আপনাকে মানতেই হবে। তো সেই জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি ভোকাল বা যারা সবচেয়ে বেশি কথা বলছে, আমি তাদেরকে আমার মিত্র মনে করি। তো সেই জায়গা থেকে তাদের যে শহীদের তালিকা, তাদের যে কন্ট্রিবিউশন যেগুলো সামনে এসেছে, সেটার পরে আমার কখনোই মনে হয়নি যে তারা বাংলাদেশপন্থী না। বাকিটুকু হচ্ছে আপনি যখন শিবিরের কোনো মানে কোনো যখন আপনার গেস্ট আসবে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন। তারা আমার কাছে এই বিষয়টুকু ক্লিয়ার করেছে, তারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, তারা বাংলাদেশকে ধারণ করে, ৭১কে ধারণ করে, ২৪কে ধারণ করে, বাংলাদেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সবটুকুকেই তারা ধারণ করে। এবং এই এসিউরেন্সটুকু পেয়েই আমি তাদের সাথে জোটবদ্ধ হয়েছি। পাকিস্তান জামাতে ইসলাম আপনাদেরকে অভিনন্দন জানিয়েছেন, বিষয়টাকে কিভাবে দেখছেন? মালয়েশিয়াও দিয়েছে। দেখুন, অভিনন্দন যে কেউ যে কাউকে জানাতে পারে, সেটাতে তো আসলে কিছুই প্রমাণ হয় না। এবং বাংলাদেশের বাস্তবতা যেটা বললাম, এখন আসলে বাংলাদেশের ক্রাইসিস আসলে পাকিস্তান না, বাংলাদেশের ক্রাইসিস এখন ভারত, এবং সেটাকেই আমরা অ্যাড্রেস করে সামনে আগানোটাকে বেশি জরুরি মনে করি।